অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে অস্থিরতা দৃশ্যমান। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। আমরা প্রায় দেখছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতর বাইরে এই ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। তিনি আরও বলেন, সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশ রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি এদেশে এভাবে অস্থিরতা বাড়লে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্ট হয়ে পড়বে। শনিবার রাতে গুলশানের একটি হোটেল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের এনডিএম অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এই সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, বিএনপি সহ দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু করেছে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে, কিন্তু সরকার সেই আহ্বানে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এই ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে। তিনি বলেন, আগামীতে যাতে কোনো ধরনের ফ্যাসিস্ট স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে না নিতে পারে, সেজন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিক্রিয়া পদ্ধতি প্রণয়ন বাস্তবায়নে এখন সঠিক উপযুক্ত সময়। যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য নিয়ে ইতিমধ্যে হয়তো জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে, তবু গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন এবং অব্যাহত রাখবে। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত না করলে পতিত পলাতক স্বৈরাচার মোকাবেলা করা কিন্তু সহজ হবে না। লোভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তী সরকার অচিরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে। তারেক রহমান বলেন, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ 1.5 দশক ধরে ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামে একসঙ্গে রাজপথে ছিল, অন্তর্বর্তী সরকারের সামর্থ্য সক্ষমতা সম্পর্কে আমরা এখনও নেতিবাচক মন্তব্য করিনি। আমাদের অবস্থান থেকে আমরা চুপ থাকলেও জনমনে এই ধরনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। জুলাই আগস্ট আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, 10 মাসেও কিন্তু এই ধরনের শহীদদের সংখ্যা তালিকা চূড়ান্ত করতে পারেনি। তিনি আরও বলেন, জুলাই হতাহতের তালিকার চেয়ে করিডোর দেওয়া বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া এই দেওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। করিডোর বন্দর দেওয়ার অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই ধরনের সিদ্ধান্ত নেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদ। এই সরকারের আইনগত দিক নিয়ে প্রশ্ন নেই, তবে তারা কখনোই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, এনবিআর সংস্কার নিয়ে তেমন কোনো দ্বিমত নেই, তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করা হিতে বিপরীত হয়েছে। নিয়মিত রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে চলতি বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি দেওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, দেশের বিনিয়োগের পরিমাণ আশঙ্কাজনক নয়। সরকার ব্যাপক আয়োজনে বিনিয়োগ সম্মেলন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি। দেশ বিদেশে বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।